আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করে থাকি তখন একটি কমন সমস্যার মধ্যে পড়ি, সেটি হচ্ছে আমরা নর্মালি কোনো টেবিলে ইংলিশ লিখতে পারি কিন্তু বাংলা লেখার সময় এই সমস্যাটা হয়। সেটি হচ্ছে প্রথম সেলে আমি চাচ্ছি এখানে এই টেবিলে বাংলা লিখবো, প্রথম সেলে কার্সার রেখে আমি আহ, এই এখান থেকে এই ফন্ট বক্স থেকে আমি এখানে ফন্ট সুতো নেম যে ফন্টটি সিলেক্ট করলাম, হ্যাঁ সুতোটা ক্লিক করলাম এবং কন্ট্রোল অল্ট বি চেপে আপনি বাংলা লেখা স্টার্ট করলেন, আপনি এই সেলে বাংলা লিখতে পারলেন। কিন্তু আমি যখন ট্যাব চেপে পরের টেবিলে পরের সেলে যাচ্ছি তখন যদি আপনি লিখতে যাচ্ছেন দেখুন আপনি লিখতে পাচ্ছেন না, ফন্টগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আপনি বাংলা এখানে বাংলা হওয়ার কথা ছিল, বাংলা না হয়ে অন্য কোনো ইংলিশের মতো উল্টাপাল্টা অক্ষর চলে আসছে। তো এটি কেন? যখন আপনি প্রথম সেলে কার্সার রাখছেন ঠিকই এখানে একটু খেয়াল করুন যে শুধু নেম যে ফন্ট আছে, কিন্তু যখন পরের সেলে যাচ্ছেন তখন কিন্তু আপনি একটু খেয়াল করুন, দেখুন যে আপনার এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে ক্যালিব্রি। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? তো আপনি যদি চান বা আপনার যদি প্রয়োজন হয় যে পুরো টেবিলে বাংলা লিখবেন, তাহলে আপনার এই টেবিলের প্রথমে যে আইকনটি রয়েছে আইকনটি ক্লিক করবেন। আইকনটি ক্লিক করার পর আপনি এখানে ফন্টের অ্যারোতে ক্লিক করে আপনি এখানে সুতো নেম যে ফন্টটা সিলেক্ট করে দিবেন। তো পুরো টেবিলটা সিলেক্ট করার পর আপনি ফন্ট সুতো নেম যে করার কারণে পুরো টেবিলটাই প্রতিটি সেলেই আপনার সুতো নেম যে ফন্টটা সেট হয়ে গেছে, তাহলে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট কন্ট্রোল অল্ট বি চেপে বিজয়ের যে লেআউট আছে সেই লেআউটটা চেঞ্জ করে আপনি বাংলা লিখতে পারবেন। তো এবার আমি চাচ্ছি যে আমি এই এখানে রোলের এখানে আমি কন্ট্রোল অল্ট বি চাপলাম, এরপরে আমি এখানে ফন্ট চেঞ্জ করি সুতুনি এমজে, এরপর আমি এখানে বাংলা লিখবো, লিখলাম, ট্যাব চাপবো। এখানে যদি আমি চাচ্ছি এখানে ইংলিশ লিখবো, আমি এই দুইটি কলামে বাংলা লিখলাম এবং এটি এই কলামে আমি ইংলিশ লিখবো, তাহলে এই কলামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে ফন্ট আছে এই ফন্টের অ্যারোতে ক্লিক করবেন, এরপরে এখানে ক্যালিব্রি রয়েছে, ক্যালিব্রি বা অন্য যে ইংলিশ ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো আপনি টাইপ করবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টারনেট বি চাপবেন, এরপর আপনি এখান থেকে চাইলে আপনি এখন ইংলিশে সহজে লিখতে পারবেন। এখন কিন্তু আর আপনি যে প্রথমে যে সমস্যার মধ্যে পড়েছিলেন সেই সমস্যাটা আর হবে না। এরপর আপনি আবার ট্যাব চাপছেন বা আপনি পাশের কলামে গেলেন, দেখুন আপনার এখানে বাংলা চলে আসছে, এখানে আপনি ইংলিশ করবেন। তো আপনি আবার এটিকে পুরো কলামটি সিলেক্ট করে আপনার ফন্টের এখানে গিয়ে ক্যালিব্রি করে দিবেন। তাহলে এভাবে আপনি যে এরিয়াতে পুরো টেবিলে যদি আপনি বাংলা লিখতে চান তাহলে পুরো টেবিলটা সিলেক্ট করে বাংলা সুতো নিয়ম যে ফন্টটি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি কিছু কলামে ইংলিশ নেবেন, কিছু কলামে বাংলা নেবেন, তো যে যে কলামগুলোতে বাংলা নেবেন সেই কলামগুলো সিলেক্ট করে আপনি বাংলা ফন্ট সেট করবেন, আর যে কলামগুলোতে আপনি ইংলিশ নেবেন সেই কলামগুলোতে সিলেক্ট করে ইংলিশ ফন্ট সেট করবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি চেপে এটি হ্যান্ডেল করবেন। আশা করা যায় বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম।